মানুষের কয়টা উপকার হয়েছে এবং আমাদের কজন মানুষ কষ্ট পেয়েছে এগুলো একটু হিসাব রাখা যায়। যার এরকম হিসাব থাকবে তার নেক কাজ বেশি হতে থাকবে, হিসাব বিকাশ যার থাকবে না তার গুণা একদিকেই ঝাঁপিয়ে হতে থাকবে। মনে করেন যে আমি হিসাব করলাম যে হ্যাঁ আমার নামাজ ঠিক মতো হয়েছে, সুখে একবার আলহামদুলিল্লাহ। আর যদি কোনো ত্রুটি হয়ে থাকে এর জন্য সাথে সাথে প্রত্যেক দিনের গুণার জন্য ওই দিনই তওবা করে ইস্তেগফার করে এটাকে মিটিয়ে দেবে। ইস্তেগফার করলে সে গুণাগুলি কি হয় আল্লাহ পাক মিটিয়ে দেবে। দৈনিক দিনের গুণাগুলি কি বলে ইস্তেগফার করে সংশোধন করা, আল্লাহর কাছে তওবা করা। আর সামনের দিনের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ আজকের দিনে আমার হয়তো এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে গেছে, আমি আগামীকালকে আমার পছন্দ নামাজ জামাত শুরু করতে পারি। আজকে আমি একটা মিথ্যা কথা বলেছি, আগামীকালকে যদি আমার একটা মিথ্যা কথাও না হয়, আজকে আমার দ্বারা একটা বিপদ হয়ে গেছে, আগামীকালকে আমি আমার থেকে কোনো বিপদ না হয়। এইভাবে দিন রাতের একটা হিসাব বিকাশ হয়। আল্লাহ ওরা বলে তুলে দেবে একটা হিসাব বিকাশ করে ঘুমাও। হাসিবু কবলা আনতু হাসিবু, তোমাকে যে কিয়ামতের হিসাব দেওয়া হবে এর আগে তুমি নিজের হিসাব নিজে নেবে। ওয়াজনু কবলা আনতু ওয়াজনু, তোমার নেকি এবং বদির ওজন করা হবে তার আগে তুমি তোমার নিজের নেকি বদির তুমি নিজে ওজন করে নেবে। এবার মুতু কবলা আনতু মুত, তুমি মরার আগেই তুমি মৌতের প্রস্তুতি গ্রহণ করো। বলা সেইটা ভাই আমাদের মরার আগে মৌতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৌতের মধ্যে শেষ মানুষ যখন ইন্তেকাল করে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর কোনো সে আমল করতে পারবে। আমি এখন কিন্তু আছি সুবহানাল্লাহ বলতে দেখেন অনেক দেখি, কিন্তু মারা যাওয়ার পরে আমার কোনো কিছু সুবহানাল্লাহ পড়ার সুযোগ আছে নেই। সেই হিসাবে ইন্তেকালের পরে আর কোনো নেকি করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে আমাদেরকে যতদিন আমাদের শ্বাস চালু আছে আমাদেরকে বেছে বেছে ভালো কাজ করতে হবে, ন্যায় কাজ বেশি বেশি করতে হবে, আল্লাহ রসুলের চরিত্র অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এবং আলেম ওলামা যারা হাক্কানি আলেম ওলামা ওনাদের সঙ্গে উঠা বসা করতে হবে, ওনাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা